কোড দেওয়ার জন্য, কাজ করার জন্য, তখন বিকল্প পদ্ধতিতে আপনি যুক্ত বর্ণ আনতে পারেন। বুঝতে পেরেছেন? জি। এবার আসেন ওল্ড প্রোগ্রামে। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম আমরা বিগত 4-5টি ক্লাস যাবত প্র্যাকটিস করে আসছি। এর মধ্যে থেকে বাংলা, ইংরেজি, আরবি, উর্দু 4 ভাষার উপর কিভাবে টাইপ করতে হয়, কিবোর্ডের সাথে সম্পৃক্ততা কেমন, কোন ভাষার জন্য, এবং কিভাবে কোন ভাষা কিভাবে কম্পোজ করতে হয়, এগুলো সবকিছু আমরা ইতিমধ্যে আয়ত্ত করেছি। এখন জি। আমাদের কাজ হলো কম্পোজের সাথে সাথে প্রোগ্রামগুলোকে আয়ত্ত করা। কোন প্রোগ্রাম দিয়ে, কোন কমান্ড দিয়ে কি কাজ করতে হয়, কোন কমান্ড দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো, এগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে। আয়ত্ত করার জন্য প্রথমে যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা, সেই স্ক্রিন একটা পরিচয় আমাদেরকে জানতে হবে। স্ক্রিনের পরিচয় যদি আমরা না জানি, তাহলে আমাদের জন্য কাজ করা কঠিন হয়ে যাবে। যেমন আপনি একজন ডাক্তার, ডাক্তারের প্রথম ক্লাস কিন্তু হয় মানুষের অঙ্গ প্রত্যঙ্গের পরিচয়ের মাধ্যমে। একজন ডাক্তার যদি মানুষের কোন অঙ্গের কি নাম এটা না জানে, তাহলে তাকে কি আপনি ডাক্তার হিসেবে বলতে পারবেন? ভুল চিকিৎসা করবে। জি। নিজে মনে করবো ফুসফুস, আর ফুসফুসকে মনে করবে কিডনি। কি বলেন? জি। আগে অঙ্গ প্রত্যঙ্গ শিখতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডের যে স্ক্রিনটা আছে, এই স্ক্রিনটার একটা পরিচয় আছে। স্ক্রিনটার কি আছে? একটা পরিচয় আছে। পরিচয়। হিউম্যান বডি যেমন রয়েছে মানব দেহের পরিচয়, ঠিক মাইক্রোসফট ওয়ার্ড এর প্রোগ্রামের ক্ষেত্রে স্ক্রিনে যা যা দেখতে পাচ্ছেন, এক একটা সাইটকে এক একটা নামের মাধ্যমে পরিচয় করানো হয়। যেমন সবার উপরে যে লাইনটি দেখতে পাচ্ছেন, এই লাইনটির নাম হলো টাইটেল বার। কি নাম? টাইটেল বার। আপনাদের সমাজটা অনেক সুন্দর। আপনাদের সমাজটা, অনেক সুন্দর। আপনারা লিডারকে সামনে এগিয়ে দিয়ে সবার পিছনে নীরবতা পালন করছেন। নেতা কথা বলবে, আমরা সাইলেন্ট মোডে। আপনাদের সমাজটা অনেক সুন্দর। কিন্তু কখনো কখনো নেতার সাথে সাথে প্রজারও কিছু কথা না বললে, যার কাছে বিচার দিচ্ছেন, যার কাছে এগুলো অবগত করতেছেন, তারা বুঝবে না। তারা কি বুঝবে না? বুঝবে না। তাদের বুঝতে হলে প্রজাদেরকেও কথা বলতে হয়, তাহলে নেতার কথার ওজনটা আরো বৃদ্ধি পায়। নেতার কথার কি ওজনটা বৃদ্ধি পায়। কথা কি একজন বলবেন, না সবাই বলবেন? সবাই। এখানেও নেতা সিঙ্গেল কথা বলে। সবার সবাই বলবেন স্যার। উকিল হিসেবে সবাই বলবেন ইনশাআল্লাহ। আঁকাআঁকি করবেন না বাসার বাইরে। ক্লাস করতে যদি ভালো না লাগে লিভ নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু জি না। ক্লাসের মধ্যে কোনো ইয়ে করা যাবে না। হ্যাঁ, জি। আল্লাহ। সবার উপরে যে লাইনটি আছে, এই লাইনটির নাম হলো টাইটেল বার। টাইটেল টাইট বার। টাইটেল বার। টাইটেল বার। টাইটেল বারের নিচে যে লাইনটি দেখতে পাচ্ছেন এক শব্দ করে, এটির নাম হলো মেনু বার। কি নাম আমার সাথে বলবেন? মেনু বার। মেনু বার। মেনু বার। মেনু বার। টাইটেল বারের নিচে থাকে হলো মেনু বার, আর মেনু বারের নিচে থাকে হলো রিবন বার। রিবন বার।
আর রিবন বারটা হলো যখন যেই মেনুতে ক্লিক করব সেই মেনুর অধীনে যে সকল কমান্ড গুলো রয়েছে ওই সকল কমান্ড গুলো রিবন বারে শো করবে। ওই সকল কমান্ড গুলো কোথায় শো করবে? রিমন এবং নিচে একটা দেখতে পাচ্ছেন যে এটার স্কেল নাম হলো রোলার। রোলার রোলারের উপরে দেখতে পাচ্ছেন আরেকটা লাইন দেখা যাচ্ছে, এই লাইনটার নাম হলো অ্যাক্সেস বার। স্যার কি বললেন অ্যাক্সেস বার হুম, হুম। এখনো পর্যন্ত কোনো মেল আসতে জানা অ্যাক্সেস বারের নিচে রয়েছে আমাদের রুলার, ডান পাশে রয়েছে আমাদের স্ক্রল বার। এই স্ক্রল বারের সাথে আমরা ইতিমধ্যে কিন্তু পরিচয় হয়েছে, তাই না? করবার জি স্ক্রল বারের নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এটা লাইন, এই লাইনটার নাম হলো স্ট্যাটাস। স্ট্যাটাস বার কি নাম? স্ট্যাটাস বার স্ট্যাটাস বার। স্ট্যাটাস সবার নিচে যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটার নাম হলো স্টার্টআপ বার। স্টার্টআপ বার, স্টার্টআপের উপরে স্টার্টাস, দুইটা কিন্তু টাচ আর টাপ। স্ট্যাটাস বার, স্টার্টআপ বার। এখন যে ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন এই ডকুমেন্ট যেটা পেজ দেখতে পাচ্ছেন এইটার নাম হলো ডকুমেন্ট। এটার নাম কি? ডকুমেন্ট এই পেজটাকে মাইক্রোসফট ওয়ার্ড এর ক্ষেত্রে এই পেজটাকে বলা হয় ডকুমেন্ট। আমরা যেমন আমাদের খাতার পাতায় বলি কি পৃষ্ঠা, আমরা আমাদের খাতার ভাষায় কি বলি? পৃষ্ঠা বলি। আর যদি যারা এই খাতাগুলোকে বড় বড় যেই রোল থাকে, রোল খাতাগুলো তো আমরা ছোট ছোট কাটিং করার পরে পৃষ্ঠা পাই, তাই না? কিন্তু জি যখন বড় বড় রোল থাকে এই রোল থেকে এই রোলের অনুযায়ী ওই ওই ক্ষেত্রে এটার নাম বলা হয় হলো শীট। কি বলা হয়? শীট বলা হয়। বা কত শীট থাকে? 500 শীট থাকে, মানে 500টা পৃষ্ঠা থাকে, 500টা পাতা থাকে। তো এক এক জায়গায় এই পৃষ্ঠাটা এক একটা নাম। মাইক্রোসফট ওয়ার্ড এর ক্ষেত্রে এটির নাম হলো ডকুমেন্ট। কি নাম? ডকুমেন্ট ডকুমেন্ট। এটার নাম কি? ডকুমেন্ট। এবার আসেন সবার উপরের লাইনটা, এই টাইটেল বার, এটার নাম কি? টাইটেল। টাইটেল বার টাইটেল বারের মধ্যে কি কি কাজ আছে দেখেন সবার, ওই যে লাল কালার যেটা, এই লাইনটার নাম জি হলো টাইটেল বার। টাইটেল বার বারের মধ্য থেকে আমরা 4-5টি কাজ করতে পারি। নাম্বার 1, ডান পাশে একটা ক্লোজ বাটন থাকে, এটার মাধ্যমে ক্লিক করে ফাইলটাকে বন্ধ করতে পারে। তার বাম পাশে একটা রিস্টোর ডাউন থাকে, যেটাতে ক্লিক করলে ফাইলটা ছোট হয়ে আসবে, আবার সেম জায়গাতে ক্লিক করলে ফাইলটা বড় হয়ে যাবে। এই যে দুই অপশন, এই দুই অপশনের দুইটা নাম। বর্তমানে হলো ম্যাক্সিমাইজ, আবার যদি ক্লিক করি তখন হয়ে যাবে রিস্টোর ডাউন। তার বাম পাশে রয়েছে মিনিমাইজ, মাইনাস। এই মিনিমাইজের কাজ হলো ফাইলটাকে স্ক্রিন থেকে স্টার্টআপ বারে হাইড, স্ক্রিন থেকে স্টার্টআপ বারে কি করে রাখবে? হাইড করে রাখবে। আবার যখন স্টার্টআপ বার থেকে ক্লিক করব তখন স্ক্রিনে প্রদর্শিত হবে। ম্যাক্সিমাইজ ক্লিক করলে ফাইলটা বড় হবে, রিস্টোর ডাউন ক্লিক করলে ফাইলটা ছোট হবে। ম্যাক্সিমাইজে ক্লিক করলাম, আমি যখন আপনাদেরকে কম্পোজ শিখিয়েছিলাম টাইপ, তখন আমি এটাকে ছোট করে নিয়েছিলাম।
এভাবে জি এভাবে ধরে এটাকে ছোট বড় করে নিতে পারি বর্ণ, আবার মুভ করতে পারি। যখন ম্যাক্সিমাইজ থাকবে তখন কিন্তু মুভ হয় না। মুভ হওয়ার জন্য মিনিমাইজ রেজিস্টরের মধ্যে থাকতে হয়। যখন ম্যাক্সিমাইজ অবস্থায় থাকে, ফুল অবস্থায়, তখন কিন্তু এটাকে ছোট বড় করা যায়। ডান দিক থেকে ছোট করবেন, উপর থেকে ছোট করবেন, নিচের থেকে ছোট করবেন, অপশন নেই। আপনি যখন এটাকে ছোট করবেন তখন এটাকে এভাবে ধরে ধরে ছোট বড় করতে পারবেন। দেখেন, এভাবে ধরে ছোট বড় করতে পারবেন। এবং ঠিক টাইটেল বারে এই জায়গাটা ধরে মুভমেন্ট করতে পারবেন, ডান দিকে, বাম দিকে, নিচে, যে জায়গাতে নিয়ে যেতে চান নিয়ে যেতে পারবেন। যদি এই মুহূর্তে ম্যাক্সিমাইজ ক্লিক করেন তখন ফুল স্ক্রিন এটা প্রদর্শিত হবে। মিনিমাইজ যদি ক্লিক করেন তাহলে এটি স্ট্যাটাস বারে হাইড হয়ে যাবে। আবার স্ট্যাটাস বারের মধ্যে ক্লিক করলে এটি চলে আসবে। এর আসেন হলো মিডলে দেখতে পারবেন যে টাইটেল, এই যে নামটা শো করছে, এটাকে বলা হয় টাইটেল। এটার অনুযায়ী এই লাইনটার নামকরণ করা হয়েছে। এই টাইটেলের মধ্যে মূলত আপনার এই ফাইলটা কোন প্রোগ্রামের এবং কি নামে আছে, এটা কি এক্সেল প্রোগ্রাম নাকি গ্রাফিক ডিজাইন প্রোগ্রাম, এটা দেখাবে। এবং এই ফাইলটি নির্দিষ্ট কোনো নামে সেভ করা আছে কিনা, রেজিস্টার্ড আছে কিনা সেটাও দেখাবে। যেমন দেখা যাচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড প্রোডাক্ট অ্যাক্টিভেশন পেল, এটা কিন্তু নাম না। এটা মূলত আমি যে প্রোগ্রামটা ব্যবহার করছি এটি লাইসেন্স ছাড়া। এটা কি না, আপনার পেইড ভার্সন না, টাকা দিয়ে কিনতে হয় নাই, ফ্রিতে। যার কারণে প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেল দেখাচ্ছে। এটা কোনো ম্যাটার না, এটা কোনো সমস্যা না। আপনাকে দেখতে হবে এটা কোন প্রোগ্রাম আছে। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম, মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের কাজ করছি আমরা। এবং তার বাম পাশে দেখা যাচ্ছে ডকুমেন্ট ওয়ান। এই ডকুমেন্ট ওয়ানটা হলো আনটাইটেল নাম। এই ডকুমেন্ট ওয়ান মানে কি, আনটাইটেল নাম। মানে হলো এখন ডকুমেন্ট ওয়ান আছে, এখন দেখেন ডকুমেন্ট টু আছে, ডকুমেন্ট থ্রি আছে, দেখেন ডকুমেন্ট ফোর আছে। আমি কিন্তু ডকুমেন্ট বাড়াচ্ছি, কিভাবে বাড়াচ্ছি সেটা আপনাদেরকে এখন বলবো না, পরে বলবো। এখন বললে মাথা ধরবে না। এই যে ডকুমেন্ট, 5টা ডকুমেন্ট এখন বর্তমানে ওপেন করা আছে। কিভাবে বুঝবো 5টা যে ডকুমেন্ট আছে, কিভাবে বুঝবো? আমি যখন ভিউতে যাব, কোথায়, ভিউ মেনু, ভিউ ভিউতে গিয়ে দেখতে পারবেন সুইচ উইন্ডো, ক্লিক করলে দেখেন এখানে নামগুলো দেখাবে। এই মুহূর্তে 5টা ফাইল ওপেন করা আছে। 1 নাম্বার ক্লিক করলে 1 নাম্বার শো করবে, ডকুমেন্ট ওয়ান। এভাবে যদি আমি 2 নাম্বার ক্লিক করি তখন 2 নাম্বার শো করবে, ডকুমেন্ট। তার মানে ডকুমেন্ট 1 2 3 4 এটা আনটাইটেল, মানে নির্দিষ্ট কোনো একটা নাম দেওয়া হয় নাই, অটোমেটিক একটা নাম ক্রিয়েট হচ্ছে। অটোমেটিক একটা ফাইলের নামের মতো, ফাইলের মতো একটা অটোমেটিক নাম কি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে। আপনি যখন এই ফাইলটা একটা নির্দিষ্ট নামে সেভ করবেন তখন আর আনটাইটেল নামটা শো করবে না, তখন রেজিস্টার্ড টাইটেলটা শো। বুঝাইতে পারলাম? জি এবার আসেন, এটা হলো টাইটেল বার, এই হলো টাইটেল বারের কাজ। কখনো কখনো টাইটেল বারের বাম পাশে অ্যাক্সেস বারটা থাকে, যেটা আপনি এখানে পাচ্ছেন, এটা এখানেও থাকতে পারে। আবার মুভ করে এই জায়গাতে নিয়ে যেতে পারেন। এই যে একটা মোর অপশন রয়েছে, এই মোর অপশনে গিয়ে যদি আপনি ক্লিক করেন শো অ্যাবভ দ্য রিবন, তখন দেখবেন যে এটা টাইটেলে চলে গেছে। মূলত এতটুকু অংশটাকে বলা হয় অ্যাক্সেস টুলবার। এতটুকু অংশটাকে কি বলা হয়, অ্যাক্সেস টুলবার। এবার আসেন, ঠিক টাইটেল বারের নিচে রয়েছে আমাদের মেনু গুলো। কি রয়েছে, মেনু মেনু। বলেছিলাম কিন্তু আপনাদের, আমি কিন্তু আপনাদেরকে একটা ওয়ার্নিং দিয়েছি, কথাটা কিন্তু খেয়াল রাখবেন। জি কাউকে উকিল বানিয়ে বসে থাকবেন না।
এই মেনুগুলো রয়েছে এখানে, ফাইল মেনু, হোম মেনু, ইনসার্ট মেনু, পেজ লেআউট মেনু, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এরকম অনেকগুলো অ্যাডমিন কি অনেকগুলো মেনু আছে তো। জি আপনারা ওখানে কথা বলতেছেন, আমি কথা বলতেছি যে আপনার কথা শোনেন না কেন? আপনারা ওখানে কথা বলতেছেন লোকদের সাথে, আমি যে আপনাদেরকে জিজ্ঞেস করি, তো কষ্ট করে আপনাদেরকে জিজ্ঞেস করি, কিন্তু আপনারা বলেন না কেন? একজন কথা বলবো কেন? সবাই কথা বলবো, আমার সাথে সাথে আপনারা সবাই কথা বলবো। শেখার জায়গা, একটা সময় 2-4-5 ঘন্টা তার ক্লাস করি। প্রথম বেজ, দ্বিতীয় বেজ যারা ছিল তারা ভালো করে জানে, তাদের ক্লাস আমি 3.5 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত নিয়েছি, জানেন? আপনারা কতক্ষণ ক্লাস করেন? 1 ঘন্টা, ক্লান্ত হয়ে যান। কিন্তু প্রথম বেচ কমিট ক্লাব আজ থেকে 5 বছর আগে যখন আমি প্রথম বেচ শুরু করেছি, এই রমজানের সময়, এই করোনার সময় 5 ঘন্টা পর্যন্ত, 3.5 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত আমি ক্লাস করেছি। আমার বিরক্ত লাগা নাই, যারা শিখেছে তারাও আনন্দ শিখেছে, প্রত্যেকের সাথে কথা বলে বলে শিখেছে। আপনারা কেন কথা বলেন না? কয়জন আপনারা? 13 জন। এতগুলো লোক থেকে মাত্র 13 জন উপস্থিত। তোদের শিক্ষার্থী সংখ্যা কয়জন? প্রায় 100 জন, কিন্তু আপনারা উপস্থিত থাকেন কয়জন? 100 জন খেয়াল করেন। মেনু বারের মধ্যে ফাইল মেনু, হোম মেনু, ইনসার্ট মেনু, পেজ লেআউট মেনু, পেজ অনেকগুলো মেনু কিন্তু এখানে রয়েছে কিনা? জি আছে জি জি ঠিক এইগুলো ছাড়াও ক্ষেত্র বিশেষ আরো 3-4টা মেনু আসবে, আবার চলে যাবে। কখন আসবে আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিব, কখন জি চলে যাবে সেটাও আপনাদেরকে বলে দিব। এতটুকু মনে রাখেন, স্ক্রিনে যে ডিফল্ট হিসাবে যে মেনুগুলো থাকে, এই মেনুগুলো পার্মানেন্টলি থাকে, এবং এগুলো ছাড়াও কখনো কখনো আমাদের প্রয়োজনীয় কিছু মেনু আছে যেগুলো স্থানকাল পাত্রভেদের কারণে আসবে, আবার চলে যাবে। এটা হলো মেনুর লাইন। আর রিবন বারের কাজ হলো, আমি যখন যে মেনুতে ক্লিক করব, ওই মেনুর মধ্যে যে সকল কমান্ড গুলো আছে, ওই সকল কমান্ড গুলো শো করবে। কমান্ড কাকে বলে? কমান্ড হলো আমার তরকারি পাক করার বিভিন্ন ধরনের মশলা। কমান্ড কি? তরকারি পাক করার বিভিন্ন ধরনের মশলা। অনেকে হয়তো বুঝবেন না, যারা ইংলিশের উপর অভিজ্ঞ তারা হয়তো এইসব কথাগুলো জানেন। আমাদের অনেক সাথী ভাই আছেন ইংলিশটাকে হয়তো গুরুত্ব দিচ্ছেন না, বাট প্রয়োজন, যেহেতু কম্পিউটার শিখছেন সেই ক্ষেত্রে হয়তো এই শব্দগুলোর সাথে পরিচয় হওয়া প্রয়োজন। কমান্ড হলো আমাদের ঠিক তরকারির মশলাগুলোর মতো। তরকারি পাক করতে গেলে আমাদের লবণ লাগে, মরিচ লাগে, হলুদ লাগে, জিরা লাগে, পেঁয়াজ লাগে, তারপরে এরকম আরো অনেক ধরনের মশলা লাগে, তাই না? তো এই যত জি মশলা থাকবে আমার তরকারিটা তত স্বাদ হবে, তত সুঘ্রাণ হবে, ততই পারফেক্ট রান্না হবে। কি বলেন? জি জি ঠিক আমাদের কমান্ড গুলো এমন, আমরা যত বেশি কমান্ড আমাদের ব্রেনের মধ্যে সেট করতে পারবো, অর্থাৎ কোন কমান্ডটা কোন মেনুর মধ্যে রয়েছে এবং কোন কমান্ডের মাধ্যমে কি কি কাজ করা যায়, এটা যত বেশি আমার ব্রেনের মধ্যে থাকবে, আমি তত সুন্দর সুন্দর কাজ করতে পারবো। যখন যে মেনুতে ক্লিক করব, তখন ওই মেনুর কমান্ড গুলো রিবন বারে শো করবে গ্রুপ ওয়াইজ। কিভাবে? গ্রুপ আকারে। গ্রুপ গ্রুপ কেন? মেনু কেন? এমনও তো হতে পারতো সবগুলো কমান্ড এরকম একটা মেনুতে দিয়ে দিতে পারতো। তখন জি তখন কি হতো? বিশাল বড় একটা লিস্ট হয়ে যেত। এই লিস্ট বারবার স্ক্রল করে করে আপনি কাজ করে শান্তি পাবেন? জি না শান্তি পাবেন না। এর জন্য যারা সফটওয়্যার ডেভেলপ করেছে তারা কি করেছে, প্রয়োজনীয় এই কমান্ড গুলো নির্দিষ্ট নির্দিষ্ট মেনুগুলোর মধ্যে সেট করে দিয়েছে। এখানের মধ্যে অনেকগুলো মেনু আছে, বাট সবগুলো মেনুর মধ্যে আপনার প্রয়োজনীয় কাজ নেই। জি গুরুত্বপূর্ণ যত ধরনের কমান্ড গুলো রয়েছে এগুলো প্রথম 4টার মধ্যে সেট করে দেওয়া হয়, গুরুত্বপূর্ণ। আর
বাকি যেগুলো রয়েছে, যেগুলো খুব কম সংখ্যক লাগবে অথবা অন্যান্য ডেভেলপারদের প্রয়োজন, ওই সকল কমান্ড গুলো পরবর্তীতে দেওয়া হয়েছে। এগুলোকে আমরা সাপোর্ট মেনু বলি। মূল বা মাস্টার মেনু বলি হলো ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউটের চারটা। এই চারটার সাথে আরো 2-3টা আছে যেগুলো ক্ষেত্র বিশেষ আসবে আবার চলে যাবে, এগুলো হলো মাস্টার মেনু। কথা ক্লিয়ার? জি জি তাহলে এবার আসেন, এগুলো গ্রুপ ওয়াইজ কেন? যেমন মেনু অনুযায়ী আলাদা ভাগ করে দেওয়া হয়েছে সহজে বোঝার জন্য। যেমন পেজ লেআউট, সহজভাবে বুঝতে পারি পেজ সেটিং। সহজভাবে কি বুঝতে পারি? পেজ পেজ থেকে মানে পৃষ্ঠা সংক্রান্ত। পৃষ্ঠার মধ্যে খাড়াখাড়ি নিব না পাশাপাশি নিব, কোন সাইজ নিব, এক কলাম নিব না 2 কলাম নিব, পেজের মধ্যে ওয়াটারমার্ক দিব কি দিব না, পেজের মধ্যে কালার করব কি করব না, পেজের মধ্যে বর্ডার দিব কি দিব না, পেজের প্যারাগ্রাফ কেমন হবে। অর্থাৎ এক কথায় পেজ সংক্রান্ত যত ধরনের কমান্ড আছে সবগুলো পেজ লেআউট। বুঝে আসছে? এরপর আসেন হোমের মধ্যে আসেন। আমার ফাইলের মধ্যে লেখার মধ্যে বোল্ড করতে হয়, কালার করতে হয়, নিচে আন্ডারলাইন দিতে হয়, এরকম নানান ধরনের স্টাইলে কাজগুলো করতে হয়। সেগুলো থাকে হোম মেনু। এবং আসেন ইনসার্ট মধ্যে আমার বিভিন্ন ধরনের ড্রয়িং এর কাজগুলো করতে হয়, আর্টিস্টের কাজগুলো করতে হয়, পিকচার সংক্রান্ত কাজগুলো করতে হয়, টেবিল সংক্রান্ত কাজগুলো করতে হয়, তারপর টেক্সট বক্স সংক্রান্ত কাজগুলো করতে হয়। এই সকল কাজগুলো থাকে ইনসার্ট। এরকম প্রত্যেকটা মেনুতে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। ঠিক প্রত্যেকটা কমান্ড মেনুর মধ্যে যে কমান্ড গুলো রয়েছে এগুলোকে আবার গ্রুপ ওয়াইজ দেওয়া হয়েছে। যেমন হোম মেনুর মধ্যে দেখতে পাচ্ছেন এই একটা গ্রুপ, এই দেখেন এই একটা জায়গা মতো মনে হচ্ছে, মাঝখানে একটা ব্যারিকেড মনে হচ্ছে না? জি এখানে একটা ব্যারিকেড আছে, ঠিক এই জায়গার মধ্যে একটা ব্যারিকেড আছে। এই দুই ব্যারিকেডের মাঝখানে যা আছে এই সবগুলো হলো ফন্ট গ্রুপের মধ্যে। কোন গ্রুপ? ফ্রন্ট ঠিক এই জায়গা থেকে এই পর্যন্ত যা কিছু রয়েছে এই সব কিছু রয়েছে ক্লিপবোর্ড গ্রুপে। এইভাবে আমার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যা কিছু রয়েছে সবগুলো শিরোনাম কি? প্যারাগ্রাফ। এটা হলো স্টাইল, এটা হলো এডিটিং। তাহলে গ্রুপ গ্রুপ কেন দেওয়া হয়েছে? আরো সহজভাবে বোঝার সুবিধা, আরো সহজভাবে বোঝার সুবিধা। কথা ক্লিয়ার? জি এরপর আসেন হলো আমার রিবন বারের নিচে থাকে হলো আমার রোলার। রিবন বারের নিচে কি থাকে? আমার রোলার। রোলার 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 কি দুই ধরনের রোলার হয়। দুই ধরন বলতে রোলার হয় দুইটা। রোলার হয় কয়টা? দুইটা একটা খাড়াখাড়ি একটা আড়াআড়ি। একটা খাড়াখাড়ি একটা আড়াআড়ি আড়াআড়ি, বুঝেন তো? জি পাতাইল্লা পাতাইল্লা বলে নোয়াখালী মানুষ আছেন। তাহলে আমরাই বলি পাতিল্লা। হ্যাঁ, হাতাইল্লা 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 করুন, হাতাইল্লা। এই যে পাশাপাশি, এই যে পাশাপাশি এটাকে বলা হয় হলো হরিজন্টাল। কি নাম? হরিজন্টাল হরিজন্টাল। হরি রয়েছে, হরি হরিজন্টাল এই তো হরি রয়েছে কিনলে, মানে হুতি রয়েছে কিনলে, বুঝছেন নি? জি হরি রয়েছে, হুতি রয়েছে। হুতি রয়েছে মানে কি? লম্বা হয়ে শুয়ে রয়েছে। হুতি রয়েছে মানে কি? লম্বা হইয়া শুয়ে আছে, সে কিন্তু দাঁড়িয়ে নেই। আবার বলে এই দাঁড়ায় রয়েছে স্কিল নেই, তার মানে কি? সে শুয়ে আছে নাকি লম্বা হয়ে আছে? লম্বা লম্বা হয়ে আছে। তো এই লম্বা হয়ে দাঁড়ানোটাকে বলা হয় ভার্টিক্যাল। কি বলে? ভার্টিক্যাল। এই রোলারটার নাম হলো ভার্টিক্যাল রোলার, এটার নাম হলো হরিজন্টাল রোলার। এটার নাম কি? হরিজন্টাল রোলার। কি নাম? হরিজন্টাল বলেন। রোলার রোলার হরিজন্টাল রোলার আর এটার নাম হলো ভার্টিক্যাল রোলার ভার্টিক্যাল রোলার। রোলারের কাজ কি এবার বুঝেন। রোলার তো বুঝেন স্কেল, রোলার মিন স্কেল। রোলার অর্থ কি? স্কেল। অর্থাৎ
এই রোলারের মাধ্যমে আমরা আমাদের পৃষ্ঠাটাকে মাপতে পারি, পৃষ্ঠাটা কতটুকু পরিমাণে আছে। যেমন এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এই টোটাল পেজ রয়েছে আমাদের প্রায় 7 থেকে 8 ইঞ্চি, 7 থেকে 8 ইঞ্চি। 8 ইঞ্চ। যেমন 1 2 3, 1 2 3 4 5 6 7, এই পাশে একটা রয়েছে আমাদের 8, 8 থেকে 8.25 পর্যন্ত আমাদের জায়গা। এখানে আপনাকে আমি কি বলতে চাচ্ছি সেটাকে বলছি। এই রোলারের মধ্যে এই জায়গা মিডল পর্যায়ে কিছু জায়গা দেখা যাচ্ছে সাদা কালার, আর দুই সাইডে দেখা যাচ্ছে একটু কালো টাইপের, তাই না? জি জি। এই কালো টাইপটা মানে হলো এটার বাহিরে লেখা যাবে না। সাদা টাইপটার মানে হলো এই সাদার ভিতরে কেবল লেখার জায়গা, এই সাদার বাহিরে কালো জায়গার মধ্যে কলম আমাদের যাবে না। কলম ওই পর্যন্ত গিয়ে থেকে আবার নিচের দিকে চলে আসবে। আমি কি বুঝাতে পারতেছি? জি জি। তার মানে হলো এটাকে বলা হয় হলো বাউন্ডারিজ এরিয়া। আপনার পেজের মধ্যে বাউন্ডারি এরিয়া কতটুকু সেটা কালো অংশ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়। কালো অংশ দিয়ে এই জায়গার মধ্যে বুঝতে পারতেছেন দুই সাইড, পেজের দুটো সাইড বুঝতে পারতেছেন, কিন্তু পেজের উপর আর নিচের সাইড কিন্তু বুঝতে পারতেছেন না এটা দিয়ে, তাই না? জি জি। এটার জন্য বোঝার জন্য আপনাকে নিতে হবে হলো কোথায়, ভার্টিক্যাল রোলার। কি নিতে হবে? ভার্টিক্যাল vertical রোলার। roller। এই দেখেন ভার্টিক্যাল রোলারে এতটুকু পরিমাণ কালো আছে, আবার এদিকে দেখেন নিচের পরিমাণে কালো আছে, মাঝখানে রয়েছে সাদা। অর্থাৎ ঠিক আমার এই পেজের চতুর্পাশে যে একটা বাউন্ডারির বাইরের অংশ দেখতে পাচ্ছি, সেই বাইরের অংশটাই হলো আমাদের মার্জিনের আউটসাইড। মার্জিনের কি? Outside. Outside. ওকে, ঠিক এই জি। আউটসাইডের ভিতরে, আউটসাইডের ভিতরে আমাদের লেখাগুলো লেখার জায়গা, আর এটাকে বলা হয় বাউন্ডারি। আবার চতুর্পাশে যে জায়গাটাকে ফাঁকা রাখা হয় সেটাকে বলা হয় মার্জিন। মার্জিনের ভিতরে পেজের ডকুমেন্টটার ভিতরে যে লেখাগুলো লিখি, ঠিক বাউন্ডারি যেটা দেখতে পাচ্ছি, সেই বাউন্ডারির ভিতরে লেখাটাই হলো মূল ক্যানভাস। এটার ভিতরে আমরা লিখতে পারবো। ওয়ার্কিং এরিয়া যেটাকে বলে, কাজের এরিয়া। ওকে, এই কাজের জি ভিতরে কেবল আমরা যা কিছু লিখবো তাই থাকবে, এর বাহিরে যাবে না। এখন প্রশ্ন হতে পারে, আমি এই এত বড় জায়গা রাখতে চাই না, আরো কম জায়গা রাখতে। হ্যাঁ, এটা সলিউশন। তবে এখন আরো পরে যখন আপনি পেজ লেআউট মেনুতে যাবেন তখন গিয়ে এটা শিখতে পারবেন। এই ডকুমেন্টের ভিতরে যে কলমটা দিয়ে আপনি লিখেন সেই কলমের একটা নাম আছে। বলেন, কে বলতে পারবেন এটার নাম কি? বলেন, কে কোনটা? বলবেন? আমি যে কলম, এই কলমটার একটা নাম আছে, বলেন। ইন্দুর। কলমের নাম কার্সার। আবার বলেন। কার্সার। কার্সর। কার্সর। কি নাম? কার্সর। কার্সার। কার্সর। এই কার্সরের কাজ হলো লেখা। কার্সরটা মূলত হলো একটা কলাম, কিন্তু এই কলমটা কম্পিউটারের ভাষায় যদি আপনি বলতে চান তাহলে আপনাকে বলতে হবে কার্সর। কার্সর শিখলাম, জানলাম, ডকুমেন্ট শিখলাম, জানলাম, রোলার শিখলাম, জানলাম। এবার বাকি আছে আরো 3টা সাইড। একটা সাইড হলো স্ক্রল বার। আমরা আমাদের মোবাইলে স্ক্রল করি না, জি স্যার। উপর নিচে স্ক্রল করি, কখনো কখনো কিন্তু ডান দিক বাম দিকে করি। একটা পিকচারকে যখন আমরা জুম করি তখন ডান দিক বাম দিক উপর দিক নিচের দিক আমরা কি করি, মুভ করি না, স্ক্রল করি না। বড় ছোট করে মুখ করি। হ্যাঁ, এইটাই হলো মূলত স্ক্রল বারের কাজ।
যেমন আমার পেজটাকে যদি আমি ছোট করে দেখি তখন আমার চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। আবার যদি স্যার এই বড় ছোট করে, স্যার ছোট বড় করেন কিভাবে এই আচ্ছা পেজটা? বলতেছি। আবার দেখেন বড় করলেও আমার লেখা পৃষ্ঠাটা নিচের দিকে চলে যাচ্ছে অথবা ডান দিকে বাম দিকে চলে যাচ্ছে। তাহলে এইটা ডান দিকে বাম দিকে অথবা উপর দিকে নিচের দিকে চলে গেলে তো আমাকে নিচের দিকে যেতে হবে না, অবশ্যই যেতে হবে। সেটা হলো স্ক্রল বার মাধ্যমে এটাকে ধরে নিচের দিকে উপর দিকে যেতে পারবে। এটা হলো ভার্টিক্যাল স্ক্রল বার। আর হরিজন্টাল স্ক্রল বার মাধ্যমে ডান দিকে বাম দিকে যেতে। হরিজন্টাল এবং ভার্টিক্যাল এটা রোলারের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, আবার স্ক্রল বারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। শুধুমাত্র এটার নাম হলো স্ক্রল আর এটা হলো রোলার। কিন্তু লম্বা ক্ষেত্রে বলা হয় ভার্টিক্যাল, পাশাপাশি ভাবে এটাকে বলা হয় হরিজন্টাল। এবার আসেন হলো স্ট্যাটাস বার। এই হলো স্ট্যাটাস। স্ট্যাটাস বারে বাম পাশে দেখতে পারবেন পেজ। কয়টা পেজ দেখা যাচ্ছে বলেন দেখে? একটা একটা কয়টা? একটা এখন একটা। কয়টা? 45টা। দেখে শুনে বলেন কয়টা? 5টা। পাঁচ। কয়টা? 5টা। একটা স্যার। একটা। ছিল 45টা, তারপরে বললেন 5টা, এখন আছে একটা, এখনো হলো 5টা। এটাকে বলে এক কথার লোক। এটাকে কি বলে? এক কথার লোক। এক কথার লোক। আমি 18 বছর আগে বলছি আমার বয়স 18, 18 বছর পরেও আমি বলতেছি আমার বয়স 18। আমি আমার জবান থেকে কখনো নড়চড় হবে। 24টা এখানে, 2 পৃষ্ঠা। 2 পৃষ্ঠা। 13। কত 13 পৃষ্ঠা? পৃষ্ঠা। 13 পৃষ্ঠা। 13। জি। 15 15। 15। ভালো করে দেখে বলেন। 15। 15 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 29। 29। 30। বর্তমানে এখানে শো করতেছে পেজ 1 of 30। কি শো করছে? 1 of 30। 1 of 30। এখন বর্তমানে শো করতেছে 34 of 34। কিছুক্ষণ আগে দেখলাম 1 of 30, আমি কিছু পেজ বাড়ালাম, ফলে দেখা গেছে সেটা 34 এ গিয়ে ঠেকলো, বাট 1 থেকে চলে আসলো কোথায়? 34 এ। 34 এ। তো 34 of 34 মানে হলো সর্বমোট বর্তমানে পেজ আছে এই ফাইলের মধ্যে। কোন ফাইলে? ডকুমেন্ট 2 ফাইল। কোন ফাইলে? ডকুমেন্ট ডকুমেন্ট 2 ফাইলে সর্বমোট বর্তমানে 34 পেজ আছে। প্রয়োজনে এটা আরো বাড়তে পারে যদি আমরা লেখা বাড়াই, পৃষ্ঠা বাড়াই, কিন্তু বর্তমানে আছে 34। এই 34টার মধ্য থেকে বর্তমানে আমরা রয়েছি 34 নাম্বার পেজ। কত নাম্বার পেজ? 33 নাম্বার। ভালো করে দেখেন কত নাম্বার পেজ? 33 30। 33। 32। 32। তার মানে শুরুতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো প্রেজেন্ট। আপনি যে পেজের মধ্যে প্রেজেন্ট আছে, আপনি মানে কার্সর। আপনি মানে কি? আপনি মানে কার্সর, মানে কার্সরটাই তো যাচ্ছে। তো কার্সর মানে তো আপনি, মানে আপনি কত নম্বর পেজে আছেন যদি আপনাকে জিজ্ঞেস করে, আপনি কি ভিতরে আছেন না কার্সর আছে? কার্সর। কার্সর আপনার প্রতিনিধিত্ব করে, তাই কার্সর মানে আপনি, আপনি মানে কার্সর। ওকে, তাহলে এখানে দেখেন 31 অথবা 30। এই যে 30, 31 আমরা যাচ্ছি, 30 বা 31 আমরা যাচ্ছি, এগুলো হলো আমাদের পেজ, যত নম্বর পেজের মধ্যে আমাদের কলমটা যাচ্ছে।
আর এরপরে যেটা দেখা যাচ্ছে সেটা হলো টোটাল পেজ আছে কয়টা মাস, এই হিসাবটা আপনাকে স্ট্যাটাস বারে বাম পাশে এখানে দেখাবে। সেকেন্ড হলো ওয়াট, এই ফাইলটার মধ্যে মানে ডকুমেন্টটার মধ্যে কয়টা শব্দ রয়েছে, কয়টা শব্দ আছে? 0 0 স্যার। জিরো। তার মানে এই ফাইলের মধ্যে একটা বর্ণ হুম। করা হয় নাই, লেখা হয় নাই, একটা বর্ণ লেখা হয় নাই। এরপর আসেন হলো বর্তমানে এটি কোন ভাষায় আছে, জেনারেল না অ্যারাবিক? ইংলিশ ভার্সন। অ্যারাবিক, এটা দেখাবে। যেমন এই যে আমি এখান থেকে change করি না, আমরা যেখান থেকে চেঞ্জ করতাম, জি স্যার। চেঞ্জ অপশনটা এখানে দেখাবে। অ্যারাবিক আছি, জেনারেল আছে, অ্যারাবিক আছি, জেনারেল আছে। ওকে, এখান থেকে যেটা চেঞ্জ হচ্ছে সেটা এখানেও দেখা। আসেন ডানে, জুম, এখানে মাইনাস আর এখানে কি জুম, প্লাস এটা হলো জুম আউট মানে জুম মাইনাস করা, এটা হলো জুম প্লাস করা। জুম জুম হলো আমার এই পেজটাকে যে আমরা যেমন মোবাইলে এরকম পিকচারটাকে বড় করে দেখার জন্য জুম করি, এটাই হলো সে জুম। আচ্ছা, মোবাইলে যখন আমরা কোনো পিকচারকে জুম করি, ওই পিকচারটা কি এরকম বড় হয়ে যায় নাকি আমার স্ক্রিনে বড় দেখায়? স্ক্রিনে বড় দেখায়। স্ক্রিন আমরা যে এখান থেকে জুমটা করব না, সেই জুমটা মূলত হলো আমাদের লেখা এবং পেজ, আমাদের লেখা এবং কি পেজ, পেজ। এগুলো আপনাকে বড় ছোট করে দেখা। যেমন আমার বর্তমানে লেখাটা এই সাইডে আছে, আমি তো লেখা বড় ছোট করবো না, কিন্তু লেখা এবং পেজটাকে বড় ছোট করবে সেটাকে এই যে পয়েন্টার আছে জুমের, জুমের পয়েন্টটাকে ডান দিকে নিয়ে যান, দেখেন আপনাকে বড় করে দেখাচ্ছে। আবার বাম দিকে নিয়ে যান, তখন ছোট করে দেখাবে। আবার বড় করেন, এই যে বড় ছোট করতেছেন তাই বলে যে পেজটা এত ছোট হয়ে যাচ্ছে অথবা পেজটা অনেক বড় হয়ে যাচ্ছে, বিষয়টা কিন্তু এমন না। এটা জাস্ট আপনার কম্পিউটারের মধ্যে স্ক্রিনের মধ্যে বড় ছোট, এটা হলো জুমের কাজ। এটা আমি কিবোর্ড থেকে এত সময় ধরে কিভাবে করতাম, কিবোর্ডে কন্ট্রোল একটা বাটন আছে তাই না? জি স্যার। কন্ট্রোল বাটন ধরে যদি মাউসের চাকাটাকে আপনি ঘুরান, তখন দেখবেন যে এটা ছোট বড় হবে। নিচ থেকে উপর দিকে টান দিলে ছোট হবে, উপর থেকে নিচের দিকে টান দিলে বড় হয়ে যাবে। আমি এত সময় ধরে এটাই করছি। তিনি প্রশ্ন করেছিলেন যে পেজ কিভাবে বড় ছোট করি, তার উত্তরটা আশা করি পেয়েছি। আবার সেম কাজটা আমি এখান থেকে করতে পারতাম, সেম কাজটা, কিন্তু এখান থেকে না করে আমি হাতের মধ্যে যেহেতু মাউস রয়েছে, কিবোর্ডের মধ্যে কন্ট্রোল রয়েছে, আমি এটাকে এভাবে করেছি। ম্যাক্সিমাম এভাবে দ্রুত কাজ হয়। আর জুমের বাম পাশে রয়েছে আমার পেজ মোড, এগুলোকে পেজ মোড বলা হয়। কি বলা হয়? পেজ মোড। পেজ মোড মানে হলো, আচ্ছা আপনি এখন কোন মোডে আছেন কে বলতে পারবেন? আপনি মানে আপনি এখন বর্তমানে কোন মোডে আছেন? খুশিতে আছেন, রাগান্বিত স্যার। আছেন, বেজার আছেন, কষ্টে আছেন, কোন অবস্থা আছেন বলেন? খুশিতে। কেন খুশি? খুশিতে আছি। রমজানের সময় তারাবি পড়ে এসে মানে হুজুর ছুটি দেন না, হুজুর ছুটি দেন না, চোখে ঘুম। আমি যখন হ্যাফখানা পড়তাম আমার এমন হতো, এশার নতুন নামাজে কিছু শিখতেছি তো, কুল্লু জাদিদুন লাজিজুন, মজা লাগতেছে। আমি যখন হ্যাফখানায় পড়তাম, আর হ্যাফখানার মধ্যে আমার অভিশপ্ত সময়টা ছিল হলো দুইটা টাইম, এশার। এশাবাদ আর হলো ফজরবাদ। এই দুইটা টাইম মানে আমি শুধু হুজুরকে গালি দিতাম মনে মনে, যে এই সময়টা কেন আমাদেরকে পড়ানোর জন্য, এই সময়টা ঘুমের ছুটি দিলে তো হয়, এই সময়টা ঘুমের ছুটি দিলে তো হয়। তো এই যে এখন যে সময়টা, এই সময়টা তো অনেকে বলতেছে যে ঘুমে পড়ে যাচ্ছে, যে ক্লাসটা শেষ হচ্ছে না কেন, 11:30 বাজলেও লিভ নিয়ে নেব। অলরেডি মনে হয়, হ্যাঁ অলরেডি প্রায় 3-4 জন লিভ নিয়ে নিয়েছে, 14 জন ছিলেন, এখন 11 জন আছে। দেখ, এই যে এই যে জিনিসটা,
আমাদের যেই মুড রয়েছে, এই মুডের কারণে আমরা অনেক কিছুই হারাই, আবার জি অনেক কিছু অর্জন করি। সবসময় মানুষ হাসি খুশির মাধ্যমে অর্জন করতে পারে না। কখনো কখনো রাগান্বিত হয়ে, রাগ দেখিয়ে অর্জন করতে পারে। কখনো কখনো খুব জিদ দেখে অর্জন করতে পারে। ঠিক আমরা যখন কাজ করি, আমাদের আমাদের কাজের অনেকগুলো ক্যাটাগরি থাকে। কিছু কাজ থাকে ছোট 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 বর্ণ, কিছু কাজ থাকে বড় বড় বর্ণ। এক একটা এক এক ধরনের কাজ থাকতে পারে। ওই কাজগুলো করার সময় আমাদের কখনো কখনো পেজ মুড চেঞ্জ করতে হয়। এই পেজ মুড গুলো আমার এই জায়গাতে রয়েছে। যেমন বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন, যেটার মধ্যে মার্ক করা আছে, ক্লিক করা আছে, সেটার নাম হলো প্রিন্ট লেআউট। এই প্রিন্ট লেআউটটাই মূলত হলো আমাদের পার্মানেন্ট। পার্মানেন্ট মুড মানুষের থাকে হলো স্বাভাবিক। মানুষ সবসময় রাগান্বিত থাকে না, সবসময় খুশিতে থাকে না, বাট স্বাভাবিক ম্যাক্সিমাম সময় স্বাভাবিক থাকে। আমাদের এই পেজের ক্ষেত্রেও আমাদের এই মোডটার নাম হলো স্বাভাবিক মোড, যেটাকে আমরা বলি প্রিন্ট লেআউট। কখনো কখনো আমাদের ফুল স্ক্রিন দরকার হতে পারে এই মোডে। আবার কখনো কখনো আমাদের দরকার হতে পারে ঠিক ওয়েব লেআউট মোডে। দেখেন ওয়েব লেআউট, এটা ওয়েব লেআউট। আবার কখনো কখনো আমাদের দরকার হতে পারে আউটলাইন। আবার কখনো কখনো আমাদের দরকার হতে পারে ড্রাফট। এটা কখন দরকার? এটা মূলত কারেকশন করার সময় দরকার। কখন? কারেকশন করা। কেমন কারেকশন? আপনি কম্পোজ করলেন, কম্পোজ করার পর এটাকে প্রিন্ট আউট করলেন, সম্পাদককে দেখতে দিলেন যে এটা সম্পাদন করে দেন। তো তিনি তো কাগজে লিখে দিবে এটা ভুল হয়েছে, এটা সঠিক শব্দটি হলো এটা। আপনি কম্পিউটার যখন কম্পোজ কাজ করবেন, তখনই আপনার এই মুডগুলো দরকার হতে পারে। বিশেষ করে আমরা যখন সিএসসি এর কাজ করতাম, তখন মূল বটনের নিচে, সবার নিচে যে হাসিয়াগুলো দিতাম, সেই হাসিয়া লেখাগুলো ছিল ছোট ছোট। আবার আমরা যখন কোরআন শরীফের হরকত লাগাইতাম, তখন আমাদের এই হরকতের সময় আমরা আমাদের এই আউটলাইন অথবা ওয়েব লেআউট এই মুডে রেখে করতাম। ফলে কি হতো, এটাকে বড় বড় করে এখানে বড় বড় করে দেখা, এই যে বড় বড় করে দেখাতো, আমরা কাজ করতে পারতাম সহজ, কারেকশন করতে পারতাম সহজ। এই মুডগুলোর কারণে আমাদের অনেক অনেক কাজ সুন্দরভাবে সহজে করা যায়। কথা বুঝতে পেরেছেন? পেজ মুড। জি এবার আসেন স্ট্যাটাস বার ক্লিয়ার। সবার নিচে আসেন, এটার নাম হলো স্টার্টআপ বার। এই স্টার্টআপ বারে আমার ঘড়ির টাইম দেখা যাবে, সাউন্ড কমানো যাবে, বাড়ানো যাবে। তারপরে আমার যদি অ্যারাবিক অপশন সেটিং করা থাকে, অ্যাক্টিভ নন অ্যাক্টিভ করা যাবে। শর্টকাট অনেকগুলো কমান্ড আমরা স্ক্রিনে সেট করে রাখতে পারি, দেন খুব দ্রুত সেটা ওপেন করতে পারবো। সার্চ অপশন রয়েছে, এবং অল প্রোগ্রামসে গিয়ে আমাদের যত ধরনের কমান্ড গুলো দরকার হবে, সবগুলো কমান্ড আমরা এখান থেকে ওপেন করতে পারবো। এই সকল কাজগুলো হলো আমার স্টার্টআপ বারের কাজ। এই যে এত সময় ধরে দীর্ঘ আলোচনা আমরা করলাম, এটা ছিল মাত্র হিউম্যান বডির পরিচয়, মানব দেহের পরিচয়ের মতো। স্কিনের যে পরিচয় দেখেছি আমরা, পরিচয় প্রত্যেকটা স্কিনটাকে যদি আপনি এইভাবে ভালো করে আয়ত্ত করতে পারেন, আপনি আপনার মাদ্রাসায় একটা আইটি সেক্টর খোলাটা আপনার জন্য সহজ। আপনি বাচ্চাদেরকে এবার বুঝান, সে যদি বুঝতে অক্ষম হয়, তাহলে আমার সাথে বোঝাবার কথা ক্লিয়ার? জি জি স্যার। এবার আসেন হলো মেনু। প্রথম মেনুর নাম হলো ফাইল মেনু। প্রথম মেনুর নাম কি? ফাইল মেনু। ফাইল মেনু। কমান্ডটার নাম হলো সেভ। সেভ। ফাইল মেনুর প্রথম কমান্ডটার নাম হলো সেভ। আর সেভ হলো একটা কমান্ড। আপনি যখন মাউস দিয়ে সেভ কমান্ডে ক্লিক করবেন, তখন সেভ তার কাজ শুরু করবে। সেভ এর প্রথম কাজ হলো একটা টপ আপ বক্স নিয়ে আসবে।
সাক্ষী নিয়ে আসবে। টপ আপ বক্স মানে কি? সাক্ষী সাক্ষী সাক্ষী। কি সাক্ষী নিয়ে আসবে? আপনি যে এই ফাইলটা কম্পিউটার ভিতরে সেভ করতে চাচ্ছেন, সংরক্ষণ করতে চাচ্ছেন, কি নামে সংরক্ষণ করতে চাচ্ছেন, এই নামটা এই সাক্ষীর কাছে লিখে দেন। যেমন আমরা এখানে লিখে দিচ্ছি পেজ কম্পিউটার পেজ 20 ক্লাস 6। আমরা একটা ফাইল নামকরণ করছি কম্পিউটার পেজ 20 ক্লাস 6 নামে। আমার এই নামটা আমি এই সাক্ষীর কাছে দিয়ে দিলাম এবং একটা সই দিয়ে দিলাম। সই দেওয়া মানে হলো সেভ কমান্ডে ক্লিক করা। একটা সই যখন দিয়ে দিলাম, সাথে সাথে আমার আনটাইটেল নামের জায়গায় রেজিস্টার্ড টাইটেল চলে আসছে। কি আসছে দেখেন দেখি। কম্পিউটার বেস। বেস তার মানে হলো আগে যেটা ডকুমেন্ট 1 ছিল আনটাইটেল ছিল, অটোমেটিক যখন রেজিস্টার্ড হয়ে যায় তখন ওই নামটা চলে যায়। তাহলে এটা এখন রেজিস্টার্ড একটা ফাইল। এই ফাইলটা ওপেন করা আছে। আকরাম লিখেছি, আবার লিখবো কৌমির ক্লাব। এটাকে কম্পিউটার ভিতরে সংরক্ষণ করার জন্য বলতে হবে, তাই আমাকে ফাইল মেনুতে গিয়ে সেভ কমান্ডে ক্লিক করতে হবে। এখন আর সাক্ষী আনবে না, সেভ কমান্ড এখন আর কি আনবে না, সাক্ষী আনবে না। আনবে? জি না কেন আনবে না আর কেন আনলো সেটা আগে ক্লিয়ার। প্রথমবার তো, তাই সাক্ষী আপনার সামনে দাঁড় করা। প্রথমবার বলতে প্রত্যেকটা নতুন ফাইলের জন্য আপনাকে সাক্ষী নিয়ে আসবে সেভ। আর যে ফাইল রেজিস্টার্ড ওই ফাইলের মধ্যে ওই ফাইলটা ওপেন করে যদি ওই ফাইলের মধ্যে লিখেন, কোনো কিছু সাজান, কোনো ড্রয়িং করেন, কোনো কিছু কাটেন, তাহলে আপনাকে জাস্ট ফাইল থেকে সেভ কমান্ডে ক্লিক করলেই হবে, সাক্ষী আর আনবে না। কারণ সেভ বুঝতে পেরেছে এটি রেজিস্টার্ড ফাইলের মধ্যে সংরক্ষণ করার জন্য বলা হচ্ছে। এবার ফাইল মেনু থেকে আমি ক্লিক করলাম ক্লোজ, আবার ক্লিক করলাম ক্লোজ, আবার ক্লিক করলাম ক্লোজ, আবার ক্লিক করলাম ক্লোজ, আবার ক্লিক করলাম ক্লোজ। এভাবে কতবার ক্লোজ করলাম? প্রায় 5-6 বার। এই কারণে 5-6 বার ক্লোজ করলাম। আমি আপনাদেরকে এখানে দেখিয়েছিলাম ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2, ডকুমেন্ট 3, ডকুমেন্ট 4, ডকুমেন্ট 5 কি বলেছিলাম না আপনাদেরকে? জি তো ওইটা কি আমি বলতেছি কম্পিউটার অটোমেটিক নাম চেঞ্জ করে দিচ্ছিল? না, বরং আমি কি থেকে কন্ট্রোল এন চাপ দিচ্ছিলাম। ডকুমেন্ট 6 আসলো, আবার কন্ট্রোল এন, এভাবে আমি চাপ দিয়েছিলাম, ফলে আমার 5টা ফাইল তখন তৈরি হয়েছে। এখন আমি কি করলাম, একটা একটা করে কাটলাম, ফাইল থেকে ক্লোজ করলাম, একটা কাট, আবার ফাইল থেকে ক্লোজ করলাম, একটা কাট, আবার ফাইল থেকে ক্লোজ করলাম, একটা কাট। এভাবে আমি যত ফাইল থেকে ক্লোজ করব, একটা একটা ফাইল বন্ধ হয়ে সর্বশেষের ক্ষেত্রে প্রোগ্রামটা এই অবস্থায় থাকে, কোনো ডকুমেন্ট শো করবে না। এটা এই সিস্টেমে ফাইল বন্ধ করতে হয়। এখন আমি একটা ফাইল, কিন্তু রেজিস্টার্ড ফাইল আমার একটা আছে, সেই রেজিস্টার্ড ফাইলটা ওপেন করতে হলে ফাইল মেনু থেকে যেতে হবে ওপেন। এবার ওপেনের কাছে যখন গেলেন তখন ওপেন একটা টপ আপ বক্স নিয়ে আসলো। ওপেন কি নিয়ে আসলো? একটা টপ আপ বক্স নিয়ে আসলো। এই টপ আপ বক্স এই জন্য আসলো, আপনাকে জিজ্ঞেস করতেছে যে আমার এই জায়গার মধ্য দিয়ে তুমি কোন ফাইলটা ওপেন করতে চাও সেটাকে মার্ক করো, সিলেক্ট। আমি এই ফাইলটাকে ওপেন করতে চাই, যেহেতু আমি এটা সেভ করেছিলাম কম্পিউটারে। সিলেক্ট করার পর যদি আমি ওপেন একটা সিগনেচার দিয়ে দিই, তখন আমার এই ফাইলটা ওপেন হওয়ার পরে যদি আমার লেখাটাকে সিলেক্ট করার পর এখানটা কালার দিই,
এবং ফাইল মেনু থেকে আবার সেভ কমান্ডে ক্লিক করি। তারপরে কি আমি যদি ক্লোজ করি, তখন আমার এই ওপেন করলে ঠিক যে কালারটা করেছিলাম সেই কালারটা চলে। কালারটাকে যদি আমি উঠিয়ে দিই এবং ফাইল ক্লিক না করে ক্লোজ করি, তখন আমাকে একটা মেসেজ দিবে। আমাকে বলবে তুমি কালার চেঞ্জ করেছিলে, আগে কালার দেওয়া ছিল, তুমি কালারটা উঠিয়ে দিয়েছো, তুমি কি যে অবস্থা বর্তমানে দেখতে পাচ্ছ এভাবে রাখবা, নাকি যে পূর্বে কালার করা ছিল সেভাবে রাখবা। আমি যদি যে অবস্থা বর্তমানে আছে কালার ছাড়া ওই অবস্থায় রাখতে চাই, তাহলে আমাকে সেভে ক্লিক করো। যদি বলি যে না কালার সহ থাকবে, আমি এটা ভুলে কালারটা উঠিয়ে দিয়েছিলাম, তাহলে ডন্ট সেন্টে ক্লিক করো। ফাইল থেকে ওপেনে যান, এখন দেখবেন কালার সহ কিন্তু আছে। কথা বুঝতে পেরেছেন? সেভের কাজ হলো কম্পিউটার ভিতরে লেখা সংরক্ষণ করা। যত কিছুই আপনি এডিট করবেন, আবারও আপনাকে সেভ কমান্ড দিয়ে নিশ্চিত করতে হবে বর্তমানে ফাইলটি যে অবস্থায় আছে এই অবস্থায় থাকুক। আপনি একটা ফাইল ওপেন করে কাটাকাটি করে ইচ্ছা মতো 1000 বার 1,00,000 বার আপনি এডিট করতে পারবেন, কোনো লিমিট নেই। যত কিছুই করেন সর্বশেষ আপনাকে সেভ কমান্ড দিয়ে ফাইলটা বন্ধ করুন। সেভ কমান্ড দেওয়ার পূর্বে ভালো করে চিন্তা করে দেখবেন ঠিকঠাক আছে কিনা, এটা দেখে কাজ করুন। ওপেনে কাজ হলো যে সকল ফাইলগুলো কম্পিউটারে রেজিস্টার্ড আছে ওগুলোকে ওপেন করা। ক্লোজ এর কাজ হলো যে ফাইলটা বর্তমানে ওপেন করা আছে সেটাকে বন্ধ করা। আর ডান পাশে যে ক্লোজটা রয়েছে সেই ক্লোজ এর কাজ হলো পুরো প্রোগ্রামটা বন্ধ করে দাও। মাইক্রোসফট ওয়ার্ডে যে প্রোগ্রামটা ওপেন করা আছে সেটা বন্ধ করে দাও। এইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা ওপেন করব এবং স্ক্রিন পরিচিতি ভালো করে আয়ত্ত করব এবং নিয়মতান্ত্রিক ভাবে যে মেনুগুলো কমান্ডগুলো আলোচনা করা হয়েছে সেগুলো প্র্যাকটিস করব। আজকে ক্লাস এ পর্যন্ত, কারো প্রশ্ন করতে পারে।